সেখানে নাকি সেই জঙ্গল দিয়ে দণ্ডকারণ্য জঙ্গল দিয়ে দণ্ডকারণ্যে গেছিলেন রাম। তো এই জঙ্গলের রাস্তা দিয়ে গেছিলেন, কাজেই সেখানে একটা রামপথ বানানো হবে। রামপথ বানানোর জন্য তারা সেই এলাকার সাঁওতালদের সরিয়ে দেওয়ার জন্য তারা সেখানে উঠে পড়ে লেগেছে। আপনাদের মতো শক্তিশালী কিছু যুবক সাঁওতাল যুবকের বিরোধিতা করেছিলেন, তাদেরকে এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এরা নাকি মাওবাদী, এরা নাকি বিদ্রোহী করছে। আজকে মাওবাদীর নাম করে নিরীহ সাঁওতালদের উপর অত্যাচার করা হচ্ছে। সারা ভারতবর্ষব্যাপী এই চিত্র কিন্তু ধরা পড়ছে। আপনাদেরকে কিন্তু একত্রিত হতে হবে। আজকে সবাই এসছে, ওই পলিটিক্যাল রাজনৈতিক দলের যে দালালরা আছে সেই দালালদের প্রলোভনে পা দিলে চলবে না, সেই দালালদের প্রলোভনে আপনারা সেটাকে মেনে নিলে চলবে না। সেই প্রলোভনকে প্রত্যাখ্যান করে আপনাদের সত্যিকারের দাবি দাওয়াগুলোকে তুলে ধরতে হবে। এই ডানাতে একটা প্রাইমারি স্কুল তৈরি করতে হবে আমাদের বাচ্চাদের লেখাপড়া করার জন্য। এই ডানাতে একটা প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে আমাদের ছেলে মেয়েদের চিকিৎসা সুচিকিৎসার জন্য। এই ডানাতে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আমাদের জমি কেড়ে নেওয়া চলবে না, আমাদেরকে সুস্থভাবে ভালোভাবে বাঁচার অধিকার দিতে হবে। এই অধিকারের জন্য আজকে আপনাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এই লড়াই যদি আপনারা করতে না পারেন তাহলে এই 30শে জুন এই হুল দিবস পালন করে কিচ্ছু হবে না। হুল দিবস আপনাদেরকে অনুপ্রেরণা দেবে এবং এই হুল দিবসের সঙ্গে সঙ্গে আপনারা 16 জুলাই দিবসটা পালন করুন। সেটাই ছিল সাঁওতালদের প্রথম বিদ্রোহের জয়লাভের দিন। এই দিনটাকে কিন্তু আপনারা স্মরণ করে এটাকে স্মরণ করবেন, পালন করবেন এবং আপনাদের মধ্যে শক্তি সঞ্চার করবেন। আজকে সিধু, কানু, ভৈরব এবং চাঁদ যে আহ্বান আপনাদের করেছিলেন ঐশ্বরিক বাণীর মাধ্যমে ওই শালের শাখা দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন আমরা কোনো অংশে কম নই। বিশাল ইংরেজ বাহিনীকে আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ইংরেজ বাহিনীকে যদি সাঁওতালরা পরাজিত করতে পারে তাহলে আজকের এই সরকার যারা আপনাদের উপরে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আপনারা একত্রিত লড়াই করতে পারবেন এবং আপনারা জয়লাভ করতে পারবেন। আসুন এই হুল দিবসে এই শপথ নিয়ে আমরা আমাদের ভালোভাবে বেঁচে থাকার লড়াই করার জন্য একত্রিত হই। এই শপথ নিয়ে আজকের দিনটাকে পালন করি। যদি সেটা করতে পারি তাহলে আমাদের এই হুল দিবস পালনের সার্থকতা থাকবে। আশা করি আপনারা সেইভাবে ঐক্যবদ্ধ হবেন। এই বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।